যিনি আপসীন নেতৃত্ব উপাধি পেয়ে কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, তার প্রমাণ 31 তারিখ সকাল থেকে ওনাকে সমাধি করা পর্যন্ত জনগণের যে স্রোত সেটাই প্রমাণ করে। এটা বেশি আর বলার প্রয়োজন নাই। আমরা শুধু এইটুকু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে বেশ নসিব করে এবং আগামী রাজনীতি 16 বছর যে নেতা দেশের বাইরে থেকে সকল অত্যাচার, অবিচার, ষড়যন্ত্র, মামলা, হামলা সব উপেক্ষা করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের সপক্ষে কাজ করার সাহস জুগিয়েছেন, উনিও 25 তারিখে যে রাজকীয় সম্মান পেয়েছেন বাংলাদেশের মানুষের, সেটাও আরেকবার প্রমাণ করেছে। বাংলাদেশে 16 বছর পর নির্বাচন থেকে আসা যে নেতাকে মানুষ রাজসী সম্বর্ধনা দিয়েছেন, তারই একটা প্রমাণ আপনারা দেখেছেন। সেখানে আমি মনে করব দেশ নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সে সৌভাগ্য দেয়। আমি আরেকজনও সৌভাগ্যবান ব্যক্তি যে গতকালকেই আমাদের নেতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তাকে জাতীয় স্থায়ী কমিটি অনুমোদন করেছেন এবং গ্রহণ করেছেন। সেই জন্য আল্লাহ পাকের কাছে তার এই দায়িত্ব আসতে যেটা শুরু হয়েছে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। এবং শেষ দুটি কথা বলে আমি শেষ করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, খালেদা জিয়ার শেষ যেখানে শুরু হয়েছে ইন্তেকালের পর, সেটা আমি যেন শুরু করে শেষ করতে পারি। এইটুকু আপনাদের মাধ্যমে জনগণের কাছে বার্তা পৌঁছে দেবেন। আল্লাহ পাক যেন তাকে তৌফিক দেয়, শক্তি দেয়। 16 বছর যে ধৈর্য ধারণ করেছেন, বাকিটুকু জীবনে সে ধৈর্য ধারণ করে গণতন্ত্র, সংবিধান, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র ব্যবহার করে ভাড়াটে খুনিরা স্বেচ্ছাসেবক দলের নেতাকেও খুন করা হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। এর আগেও ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। অনেকেই রাজনৈতিক নেতা বলছেন যে এটি আসলে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, আমি দীর্ঘদিন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যেটা আমাকে আশ্বস্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ স্বাধীনতা ঘোষণা করার পর, সে সময় আমি দেখতে পেয়েছি অনেকে বলেছেন শহীদ জিয়া চলে গেলে বিএনপি থাকবে না। সে খালেদা জিয়া প্রমাণ করে দিয়েছে বিএনপি টিকেছিল। বিএনপি দুবারই ক্ষমতা এবং 3বারে বিরোধী দলের নেতা ছিলেন। আবারও এই কথা বলতে শুনেছি যে এই দেশে যে নির্বাচন ইউনূস সরকার দিচ্ছেন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য যে হীন প্রচেষ্টা। গতকালকে আমাদের সম্মানিত মহাসচিবের একটি উক্তি দিয়ে আমি এটা উত্তর দিতে চাই। উনি বলেছেন আইন শৃঙ্খলা আশানুরূপ নয়। আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সে নির্বাচনে যত ষড়যন্ত্র হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 2-1 জনকে হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে সেটা আমি বিশ্বাস করি না। ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে, যতই ষড়যন্ত্র হোক।